আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আপনাদের রুবির রান্নাঘর নিয়ে। তো আজকে গরুর মাংস রান্না করব, সেটা নিয়েই চলে আসলাম। আর প্রত্যেক দিন একই কথাই বলে থাকি, যেহেতু আমার নতুন পেজ, আপনারা একটু বেশি বেশি করে আমাকে লাইক কমেন্টস করবেন, ফলো করবেন, করে একটু আমাকে পাশে রাখবেন। যেহেতু আমি নতুন এসেছি আপনাদের মধ্যে, তো আপনাদের দেখে অনেক কিছু শিখছি, শেখার চেষ্টা করছি। আস্তে আস্তে ইনশাল্লাহ আরও অনেক কিছু শিখতে পারবো। যেটা জানার ছিল না সেটাও জানতে পারছি, যেটা জানার সেটা আরও একটু ভালো করে জানতে পারছি, জানার চেষ্টা করছি। তো সবাই একটু আমার পাশে থাকবেন। এই যে আমি এখানে রান্নার জন্য চলে আসলাম। আমি এখানে পেঁয়াজ, গরম মশলা, দালচিনি, লং একসাথে দিয়ে ভালো করে পেঁয়াজটা লাল করে মাংসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে আদা, রসুন, রেগুলার যে মশলাগুলো আমরা দেই, জিরে, মরিচ, হলুদ, লঙ্কা, সব কিছু ভালো করে দিয়ে আমি এখানে খুব সুন্দরভাবে কষাবো। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ আমি কষাতে থাকবো। তো এই তো ভালোভাবেই কষাচ্ছি আমার মাংসটা। তো খুব সুন্দরভাবে আমি কষিয়ে নিয়েছি। এখানে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর তেল ছেড়েছে। তো আর আমার এখানে কষানো লাগবে না, একেবারে তেল ছেড়ে দিয়েছে। আমি এখানে পানি দেব। তার আগে আমি এখানে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলো দিয়ে আমি দুটো সিটি দেব। দুটো সিটি দিলে আমার মাংসও গলে যাবে এবং আলুগুলোও গলে যাবে। যেহেতু আমি সবসময় চেষ্টা করি, গরুর মাংস বলো মুরগির মাংস বলো, আমি সবসময় একটু বড় বড় করে আলু দিই। তো বড় আলু দিলে খেতে ভালো লাগে। সব সময় চেষ্টা করবেন মাংসতে একটু বড় বড় আলু দিতে, তো খেতেও ভালো লাগে এটা। এই যে আমি এখানে গরম পানি করে রেখেছিলাম, তো সেই গরম পানিটা আমি দিয়েছি। দিয়ে আরেকটু ভালো করে নাড়াচাড়া করে আমি এখানে ঢাকনা দিয়ে চাপা দেবো, দিয়ে আমি দুটো সিটি দেব। তো এই তো আমি দুটো সিটি দিয়ে নিয়েছি। এদিকে আমার ভাতও হচ্ছে, ভাতটাও বসিয়ে দিয়েছি। ভাতটা এখনও রেডি হয়নি। এদিকে আমার মাংস রেডি হয়ে গেছে। তো আমি এই পাত্রের থেকে ঢেলে নেব। কুকারে রাখলে তুলতে খুব অসুবিধা হয়, তার জন্য আমি একটু বড় কড়াইতে নিয়ে নিচ্ছি। এটা আমি নামিয়ে নেব। এখানে ঢেলে নিলে পরে নিতেও সুবিধা হবে, বাচ্চারা নিজের ইচ্ছা মতো তুলে নিতে পারে। ও প্রেসারে কুকারে রাখলে হয় কি, মাংসটা ঘেঁটে যায়, আলু ঘেঁটে যায়। ওই জন্য আমি আলাদা করে সবসময় চেষ্টা করি কুকার থেকে ঢেলে নিয়ে রাখার। এই যে এদিকে আমার গরুর মাংস একেবারে রেডি, দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার এসছে। তো এই তো এদিকে আমার রান্না রেডি হয়ে গেল। এদিকে আমার রান্নার পরে যে বাসনগুলো আমরা নোংরা করে ফেলি, সেই বাসনগুলো ধুয়ে নিচ্ছি। ধুয়ে নিলে হয় কি, অল্প অল্প ধুয়ে নিলে তাড়াতাড়ি আমাদের কাজটাও এগিয়ে যায়, বেশি জমে না। যেহেতু অনেকটা কাজ একসঙ্গে করতে হলে অনেক কষ্ট হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার ভিডিওটা দেখতে একদমই ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবেন না। সবাই নিজের খেয়াল রাখবেন। আল্লাহ হাফেজ।